আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। আজ রান্না করব কাঁচা কলার কোপ্তা। কলার সামনে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে তিনটে টুকরো করে নিচ্ছি। আর তার সাথে নিচ্ছি একটা আলু টুকরো করে নিয়েছি। একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দেবো পরিমাণ মতন জল। এখানে জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমাদের পরবর্তীকালে জলটা কোনো রকম কাজে লাগবে না। জল দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দুটো সিটি পর্যন্ত আমরা প্রেসারটাকে কুক করে নেব, প্রেসার কুক করে নেব। এবার ঠান্ডা করে নিয়েছি। এবার কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। এই খোসাগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, আপনারা রেখে দিতে পারেন, কারণ এই খোসা দিয়ে কিন্তু আপনি খোসা বাটা বা খোসার ভর্তার রেসিপি করতে পারবেন। আলু কলা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কাঁটা চামচ দিয়ে করছি, কাঁটা চামচ আমার সুবিধা হবে দেখে। এবার দিচ্ছি পরিমাণ মতন 2 থেকে 3 চামচ এখানে ময়দা ব্যবহার করছি আমি। আপনারা পরিমাণ প্রয়োজন হলে বাড়াতেও পারেন বা কমাতেও পারেন। হাফেরও কম দিচ্ছি জিরে পাউডার, হাফ চামচ দিচ্ছি হচ্ছে ধনে পাউডার, আর দিচ্ছি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো, আর দেবো হচ্ছে যত সামান্য হলুদ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তার আগে দেব পরিমাণ মতন ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচোনো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি এখানে আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই একটু নুন মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশাচ্ছি। হয়ে গেছে কমপ্লিট। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে কোপ্তাগুলোকে রেডি করে নিচ্ছি। আমি এখানে যে শেপটা দিয়েছি সেটা হচ্ছে চ্যাপটা করে দিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। সবগুলো রেডি করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম করে একে একে কোপ্তাগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে কোপ্তাগুলো ভেজে নেব। যদি আমার চ্যানেলের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্যে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি। আলুগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুটা তুলে রাখবো। এবার যে তেল আছে ওই তেলের মধ্যেই যত সামান্য পরিমাণ জিরে, আর দিয়ে দিচ্ছি যত সামান্য পরিমাণই, খুব বেশি নয়, সামান্য পরিমাণ হিং। যেই তেলের মধ্যে ফ্লেভারটা চলে এলো, তার মধ্যে আগে থাকতে টমেটো কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিলাম। ওদিকে হতে থাকুক, একটা মশলার ঘোল তৈরি করে নিই। প্রথমে দিলাম হচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, যত সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দিয়ে একটা মশলার ঘোল তৈরি করে নিচ্ছি। ওদিকে কড়াইয়ের মশলা দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে দিয়ে দেবো কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, এবং দেখুন মশলা থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার যে ঘোলটা আছে সেই মশলার ঘোলটা আমি এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, যে গ্রেভির জন্য যতটা দরকার। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। আমি আলুগুলোকে, ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে একবার আলুগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। যেই জল দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে, আমরা দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে। জল অবশ্যই এখানে পরিমাণটা বুঝে দেবেন, তার কারণ হচ্ছে আলু এবং কোপ্তা দুজনেই কিন্তু ঠান্ডা হতে থাকবে যখন, তখন কিন্তু ঝোলটাকে চুষে নেবে বা শোষণ করবে। রান্নাটা প্রায় হয়েই এসেছে আমাদের, এবং কোপ্তা এবং আলু সব ঠিকঠাক আছে। এবার পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি নামাবার আগে গরম মশলার গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রান্নায় একটু ঘি না দিলে হয়, তাই দিয়ে দিলাম 1 চামচ ঘি। রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন কাঁচকলার কোপ্তার কালার কি সুন্দর হয়েছে, এবং এই সেমি গ্রেভিতেই নামিয়ে দেবো, তার কারণ যত ঠান্ডা হবে তত কিন্তু ঝোল কমে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সার্ভ করবার পালা। দেখুন কি সুন্দর কালার হয়েছে,
এবং কোপ্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।